إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরগুজার হচ্ছে মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উপর। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম শয়তান কিভাবে আমাদেরকে ভালো কাজের মধ্য দিয়েও ধোঁকা দেয়। এই কাজগুলি থেকে আমাদের বেঁচে থাকা দরকার এবং শয়তান যে আমাদের শত্রু এইটা বুঝতে পারাই হচ্ছে ঈমানদারের লক্ষণ, মুমিন হওয়ার একটা পরিচয়। সেখান থেকে আমরা দুটা কথা শুনছিলাম যে একাকী নামাজ পড়া, জামাতে না আসা, দ্বিতীয় হচ্ছে দাওয়াতের নামে সময় ক্ষেপণ করা, অপরিচিত মহিলাদের সাথে কথা বলা। আজকে আমরা 3 নম্বর একটি বিষয় দেখব। সেই বিষয়টা হলো কোরআন তেলাওয়াত না করা। কোরআন তেলাওয়াত না করা, এটার ব্যাপারে আরও একাধিক কথা বিভিন্ন সময় বলেছি। তবে কোরআন তেলাওয়াত করতে গেলে আমাদের অনেক সময় অনেক খারাপ লাগে এবং বর্তমান সময়ে এসে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না, বরং কোরআন তেলাওয়াত শুনতে চাই। এমন আছে না? কোরআন তেলাওয়াত করতে চাই না, শুনতে চাই। একটা সময় ছিল যখন ফজরের পরে বাড়িতে কেউ না কেউ কোরআন তেলাওয়াত করত, এখন আর তা হয় না। বহু লোক আছে যারা ফজরের সালাত মসজিদে আদায় করে বাসায় যেয়ে চিন্তা করলো একটু কোরআন তেলাওয়াত ছেড়ে দিই, ইউটিউব থেকে একটা চালিয়ে দিল, কোরআন তেলাওয়াত বাজতে থাকলো। সম্মানিত হাজিরিন, এছাড়া কোরআন তেলাওয়াত ওই মোবাইলে শোনার আরও একাধিক বিষয় আমাদের সামনে আসে, সেগুলি আমরা করি। আসলে কোরআন তেলাওয়াত আমরা করি না, না করার পিছনে কি কাজ আছে সেইটা একটু দেখার। কোরআন তেলাওয়াত করা এটা একটা লাভজনক ব্যবসা। কি বলেন? লাভজনক
কার সাথে এই ব্যবসা? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। কিভাবে ব্যবসা? আল্লাহ পাকের সাথে কথা বলা। আল্লাহর সাথে কি কথা বলা। তো আল্লাহ পাকের সাথে কথা বলার মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। আল্লাহর সাথে সম্পর্ক কি হয়? বাড়ে। অনেক সময় এই যে ডিজিটাল যুগে এসে বিভিন্ন কারণবশত আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা কল রেকর্ড ছেড়ে দিছে, সবার মোবাইলে আসছে। আপনাদের কারো ফোনে আসছে? আমার ফোনে আসছে ঈদের 2 দিন আগে 4টে 1 থেকে ফোন আসছে। সাধারণত আমি এগুলো ধরি না, কি মনে করে ওই দিন ধরছি, বলছে আমি শেখ হাসিনা বলছি, ঈদ মোবারক। বুঝে আসছি? তো শেখ হাসিনার একটা ফোন পেয়ে আমরা তাচ্ছিল্য করি আর প্রশংসা করি, যাই করি না কেন চিন্তা করছি শেখ হাসিনা তো ফোন দিছে, তাই না? শেখ হাসিনা তো সেদিনের মহিলা, এখন আছে কয়দিন পরে বলেন? আর যিনি হচ্ছে মালিকুল মুলক, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, অনন্তকাল যিনি থাকবেন, তার সাথে কথা বলার নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। তার সাথে কথা বলার নাম কি? কোরআন তেলাওয়াত। এজন্যে সূক্ষ্ম একটা হিসাব, এই মোবাইল আসার মধ্য দিয়ে আর ইউটিউবে কোরআন তেলাওয়াত আসার মধ্য দিয়ে বহু মানুষ আছে তেলাওয়াত করতে এখন আর ভালো লাগে না, তো একটু ছেড়ে দিই কোরআন তেলাওয়াত, ইউটিউবে ছেড়ে দিয়ে ওই কিছু সময় শোনে আর গল্প করে। আর কি করে? শোনে আর গল্প করে। আচ্ছা বলেন তো, কোরআন তেলাওয়াত করতে গেলে গল্প করা যায়? সে সময় তো গল্প চলতেছে আল্লাহর সাথে, আর কারোর সাথে তো তখন গল্প চলবে না। এই জন্যে শয়তান নেক্সট সূরাতে আপনাকে আমাকে একটা ধোঁকা দিছে। সেই ধোঁকাটা হলো কোরআন তেলাওয়াত শোনো, কোরআন তেলাওয়াত, বলেন কোরআন তেলাওয়াত শোনো। এই শোনার মধ্য দিয়ে সে আপনাকে আমাকে আল্লাহর সাথে কথা বলা প্রথমে কি করছে? বন্ধ করছে। প্রথমে বন্ধ করছে। সম্মানিত হাজিরিন, এখন আপনার আমার যে একটু শেখার আগ্রহ কখনো জাগছিল যে আমি একটু কোরআন তেলাওয়াত শিখি, সেটাও এখন আস্তে আস্তে হারিয়ে গেছে, আস্তে আস্তে হারিয়ে গেছে। তো ইউটিউবে তো আছে, শোনা যায়, সমস্যা কি? কেউ কেউ আছে কোরআন তেলাওয়াত বাজিয়ে দিয়ে রাস্তায় গাড়ি চালায় যাচ্ছে, কেউ দোকান খুলে তেলাওয়াত চালিয়ে দিছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অবস্থা হয়। সম্মানিত হাজিরিন, আসলে কোরআন তেলাওয়াত শোনার একটা ফজিলত, কোরআন তেলাওয়াত করার একটা ফজিলত, কোরআন তেলাওয়াত করার একটা ফজিলত। আমরা যদি আবার একটু পিছনে যাই, শেখ হাসিনার একটা কল রেকর্ডিং, সেটা আমরা রিসিভ করছি, সে শুধু তার মতো বলে শেষ করে দিছে, আমি কিছু বলতে পারিছি? পারিনি। ঠিক তেমন কোরআন তেলাওয়াত ওই ইউটিউবে শোনা, খালি একটু শুনে শেষ করে দিলাম, আমি কিছু বলেন, আমি কিছু বলতে পারলাম না, আমি কিছু বলতে পারলাম না। সম্মানিত হাজিরিন, অথচ দেখেন হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, নবী আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতেন, নিজে করতেন, সাহাবাদেরকে মাঝে মধ্যে বলতেন যে তোমরা একটু করো আমি একটু শুনি, তোমরা একটু করো আমি একটু শুনি, এভাবে করেও শুনতেন। আর সূরাতুল ফাতির নামে একটা সূরা আছে, এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করে, কি করে বলেন? একটু কথা বলেন, যারা আল্লাহ তাআলার কিতাবকে, নাকি শোনে? শোনে বললে হবে না? হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে খরচ করে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করে যে ব্যবসার কোনো সময় কোনো দিন লস হবে। তাহলে কোরআন তেলাওয়াত করা কি বলেন? আল্লাহর সাথে ব্যবসা করা। একটা হচ্ছে কথা বলা, আর একটা কি? ব্যবসা করা। দুইটা সওয়াব একসাথে। কয়টা সওয়াব? আমরা কোন পক্ষে? তেলাওয়াতের পক্ষে না শোনার পক্ষে?
বলেন আমরা কি কোরআন পড়ার পক্ষে না শোনার পক্ষে? এখন বলবেন কেউ কেউ আবার ধারণা করতে পারে হুজুর যে কোনো এক পাশে গেলে তো বলবেন তাছে থাক পুরো বাদ, তাই নাকি? না, কোরআন তেলাওয়াত পড়া, প্রতিটা হরফে আল্লাহ পাক আপনাকে আমাকে 10টা করে নেকি দান করে, 10টা করে গুনাহ মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, দেখেন তারপরে বলছে লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। 30 নম্বর আয়াতে যে আল্লাহ পাক বলতেছে যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে দেওয়া রিজিক থেকে তারা সাদাকা করে গোপনে এবং প্রকাশ্যে, তাদের এই ব্যবসায় তো লস হবেই না, বরং বলছে লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদেরকে তাদের প্রতিদান যথাযথ দেওয়া হবে, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, বরং আল্লাহর পক্ষ থেকে আরও বাড়ায় দেওয়া হবে। আরও কী হবে? বাড়ায় দেওয়া হবে। ইন্নাহু গফুরুন শাকুর, এই কথার দ্বারা আল্লাহ পাক বুঝাচ্ছে আল্লাহ বড়ই ক্ষমাশীল, আল্লাহ বড়ই ক্ষমাশীল। এবার আসে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম একটা হাদিস নিয়ে আসছে। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন যখন ভালো কোনো কথা আসতো, কি আসতো বলেন? ভালো কথা। যেমন এই 2 আয়াতে বলছে, তাই না? সূরা ফাতিরের এই 2 আয়াতে আল্লাহ পাক বলছে যে যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, সাদাকা করে, আল্লাহ পাক তাদের এই ব্যবসায় কি দেবে না? লস দেবে না, আরও বরং ক্ষমা করে দেবে, আরও বাড়ায় দেবে। হ্যাঁ, এই ধরনের আয়াত আসলে নবী আলাইহিস সালাম তখন দোয়া করতেন, আল্লাহ তুমি এই জায়গায় যা বলছো তা আমার দেও এবং তোমার রহমত আমার প্রতি নাজিল করো, এই দোয়া করতে। আর যখন আযাবের কোনো আয়াত আসত, যখন আযাবের কোনো আয়াত আসতো, যেমন পরের 2টা 3টা আয়াতে আল্লাহ পাক যারা ইলম অর্জন করছে কিন্তু একদল আছে অতি বাড়াবাড়ি করে আর একদল আছে কি ছাড়াছাড়ি করে, তাদের আলোচনা করছে। এরপরে আছে আর একদল যারা মোটামুটি স্বাভাবিক থাকে, তাদের কথাও বলছে। এরপরে যারা বাড়াবাড়ি করে ছাড়াছাড়ি করে তাদের শাস্তির কথা বলছে। এই সব কথা যখন আসতো তখন নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এসব শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও। এখন আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, শুধু শোনেন, তাহলে কি এই অনুভূতি আপনার আমার মধ্যে আসবে? আসবে না। যখন তেলাওয়াত করব তখন আপনার আমার ভিতরে এই অনুভূতিগুলো আসবে। এই জন্যে কোরআন তেলাওয়াত করা, শয়তান আপনাকে আমাকে সুন্দর একটা ধোঁকা দিছে যেহেতু শোনা যাবে, এই জন্য ইউটিউব ছেড়ে দিয়ে আমরা শুনি। সম্মানিত হাজিরিন, শোনার মধ্য দিয়ে আপনার কোরআন তেলাওয়াত শিখার যে একটা ফজিলত ছিল, যে একটা গুরুত্ব ছিল, আপনার যে একটা সম্মান ছিল, সেখান থেকে শয়তান আপনাকে আমাকে কি করছে? সরায় দিছে। আগামী প্রজন্মের জন্য এটা ক্ষতির জন্য একটা নিশানা হয়ে দাঁড়িয়ে গেল। এই জায়গায় শয়তান সফল হয়ে গেল, নেক্সট সূরাতে আপনাকে আমাকে একটা ধোঁকা দিয়ে দিছে। এই জন্য এইটার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করুন বলে আমিন। এই জন্য আমাদের চেষ্টা করা প্রতিদিন সকালে অন্তত একটু তেলাওয়াত করা। একটু কি করা বলেন? একটু বলেন না, একটু তেলাওয়াত করা। ঘরের ভিতর আপনি যদি তেলাওয়াত করেন, আপনি হয়তোবা সাথে সাথে বুঝতে পারবেন না, কিন্তু আপনি যদি খেয়াল করেন তা আপনি বুঝবেন যে আপনার ঘরে বরকত আসতেছে। আর বরকত জিনিসটা দেখা যায় না। বরকত কি বলেন? আরে বলেন না, বরকত দেখা যায় না। বুঝে আসছে? ধরে নেন উদাহরণস্বরূপ বলি, 1 ওয়াক্ত রান্না করছেন, অল্প তরকারি দিয়ে খাবার হয়ে গেছে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত ওই তরকারি রয়ে গেছে, রান্না করা লাগে নাই। তো এখন রান্না করলে আবার এটা উদ্বৃত্ত থেকে যাবে, বুঝতে পারবেন না। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, এরকম হতে পারে। অল্প বাজার করছেন, দীর্ঘ সময় হয়ে গেছে, হতে পারে না? হয়ে যেতে পারে। বারাকা আসে, আমরা দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি। আল্লাহর নবী বলছেন যে তুমি তেলাওয়াত করো, তোমার ঘরে বারাকা আসবে। আমরা তেলাওয়াত করি না, অথচ আল্লাহ হেফাজত করুক, বাচ্চাদেরকে আমরা গানের মাস্টার দিই, কিন্তু কিসের মাস্টার দিই না? কোরআনের মাস্টার দিই না। বুঝে আসছেন? আর কোরআন শরীফ পড়লে তো বেশি কিছু হবে না, অথচ একটা স্টেজে উঠে যদি আমার বাচ্চা 2টা গান গায় তাহলে তো সবাই একটু বাহবা দেবে, তাই না ভাই? আল্লাহ হেফাজত করুক। সম্মানিত হাজিরিন, পরবর্তী যে বিষয়টা শয়তান আপনাকে আমাকে খুব সুন্দর করে একটা ধোঁকা দেয়, বলবো সেটা
বর্তমান সময়ে এইগুলো বললে কেউ কেউ মন্তব্য করতে পারে, যা করলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, যা করবেন সেটা আপনাদের। তবে একটু ভালো করে শোনেন, আমাদের দেশে একদল আলেমের উদয় হয়েছে, যারা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার নামে মেয়েদেরকে স্টেজে এনে তারপরে প্রতিযোগিতা করাচ্ছে, বুঝে আসছে। এবং আমাদেরও যাদের মেয়ে আছে, অনেকে চিন্তা করি যে তাহলে আমার মেয়েটারেও হাফেজা বানানোর পরে একটু প্রতিযোগিতায় পাঠাই, এমনও চিন্তা ভাবনা কারোর থাকতে পারে। আছে, আমার কাছে খবর আছে। আমি আগের দিন বলছি না, আমি যা নিয়ে আসছি এগুলো সব আমার কালেকশনে আছে, কোথায় কি আছে কিছু জানি। তো যাই হোক, তারা চায় যে তাদের মেয়েদেরকে প্রতিযোগিতায় নিয়ে যাবে। আশেপাশের এক মুয়াজ্জিন, সে আমাকে একদিন এসে বলতেছে যে হুজুর, মেয়েটাকে যদি একটু ছুটি দিতেন তাহলে আজকে অমুক জায়গায় একটা অনুষ্ঠান আছে, একটু নিয়ে যাইতাম। কথা বুঝে আসছে? আমি বললাম যে কী জন্যে নিয়ে যাবেন? বলছে ওই জায়গা যে একটু তেলাওয়াত করবে। যাক, ভালো কথা। এই আপনাদের আশেপাশের এক মসজিদের মুয়াজ্জিন। আমি শুধু তারা বললাম যে ভাই, মেয়ে আপনার, আপনি নেবেন কি নেবেন না এটা সিদ্ধান্ত আপনার। এটা কার? এটা সিদ্ধান্ত আপনার। তবে আমার বলার দায়িত্ব এটুকু আমি বলবো, তাই আপনি রাগ হন আর বেজার হন। বুঝে আসছে? আপনার মেয়ে এখন সাবালিকা হয়ে গেছে, আপনার মেয়ের কণ্ঠ শোনা তো সবার জন্য জায়েজ, তাই না? আমি বলছেন না, এমনি একটু, এমনি কম নে, সেটা এমনি যদি একটু হয় তা কম নে, ভালো কথা। যদি আপনার মেয়ের কণ্ঠ শোনা জায়েজ থাকে তাহলে বোরকা পরায় নিয়েন না, সুন্দর একটা কাপড় পরায় মুখটা খুলে নিয়ে যায়, সবাই দেখবেন, আপনার মেয়ে বিয়ে দিয়ে আরও সহজ হয়ে যাবে না। অমুক মেয়েটা খুব সুন্দর তেলাওয়াত করছে, চেহারাটাও মোটামুটি ভালো আছে, যাক, আপনার বিয়াই খুঁজতে আর দেরি হবে না রে। একটু মনটা কালো হয়ে গেছে, হ্যাঁ। যাই হোক, পরে আরও কিছু হয়েছে, সেটুকু আর বলতে চাচ্ছি না। বিষয়টা হলো, সম্মানিত হাজরিন, মেয়েদেরকে এই যে প্রতিযোগিতায় উপস্থিত করা, মেয়েদের কণ্ঠ শোনা জায়েজ আছে, শোনানো জায়েজ আছে। নেক্সট সূরাতে শয়তান আপনাকে আমাকে একটা ধোঁকা দিচ্ছে। এরপরে দেখবেন ইউটিউবে অনেক, আমি দেখার জন্য বলতেছি না, আবার বোঝার জন্য এটা বলতেছি। আবার বলেন না যে হুজুর বলে দিছে তাই বাসায় যেয়ে আবার ইউটিউবে সার্চ দিয়ে ওইটা আবার দেখেন না। বিষয়টা হলো, মেয়েদের কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা আছে, এবং সে জায়গায় এত বড় বড় শিক্ষিত লোকেরা বিচারক, এত বড় বড় শিক্ষিত লোকেরা বিচারক, আমি বলবো যে আমি তাদের ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না, কিন্তু তারা সেই অনুষ্ঠানের বিচারক। মেয়েরা কোরআন তেলাওয়াত করতেছে, ভিডিও হচ্ছে, তারাও শুনতেছে, বিশ্ব শুনতেছে। প্রতিযোগিতার নামে মেয়েদেরকে সব সাবালিকা প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে মিডিয়ার সামনে এনে উপস্থিত করছে। এরপরে তারা যে সব পোশাক পরে আসছে সেগুলো তো আছেই। মেয়েদের কণ্ঠ এমনি চিকুন, তাই না? মেয়েদের কণ্ঠ এমনি চিকুন, তারা কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। এমনি কোরআন তেলাওয়াত ভালো লাগে, আরও যদি মেয়েরা করে তার একটু খারাপ লাগে, বলেন? এই যে করে যাচ্ছে, আর তারা বিচারক হিসাবে বসে আছে, দায়ভার নেবে কে? আমি যদি বলি তাহলে বলবে হুজুর লেখাপড়া কি আপনি তাদের থেকে বেশি করে ফেলেছেন? আমি অনেক দিন আগে আপনাদেরকে একটু বলছি, মনে আছে? লেখাপড়া আমি অনেক কম করছি, অনেক কমই করছি, অনেক কম করছি, যেটা বলারও কোনো অবস্থা নেই যে আমি এত লেখাপড়া কম করছি। কিন্তু ওইটুক করিনি যেটুক কোরআনের সাথে সংঘর্ষ বাঁধে, অতটুকু করিনি যতটুকু হাদিসের সাথে সংঘর্ষ লাগে, এইটুক করিনি। সম্মানিত হাজরিন, এখন আসেন মেয়েদের শুধু কথা বলার ক্ষেত্রে সতর্কতার জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে তা একটু দেখি। নবী আলাইহিস সালামের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া নিসা আন নবী, ও নবীর স্ত্রীরা, লাস্তুন্না, তোমরা এমন নয়, কা আহাদিম মিনান নিসা, অন্য অন্য মহিলাদের মতো তোমরা না।
ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে চাও, ফালা তাখদা'না বিল কওল, কথা বলার ক্ষেত্রে তোমরা নরম সুরে কথা বলে না, নরম সুরে কথা বলে না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে এই মানুষগুলো যখন তোমাদের কণ্ঠ শুনবে তখন তাদের অন্তরের রোগ আরও বেড়ে যাবে, তাদের অন্তরের রোগ আরও বেড়ে যাবে। অকুলনা কওলাম মারুফা, এটার অধ্যায় আলাদা, তবে তোমরা ভালো কথা বলবা। এখান থেকে একটু আপনাদের আমার বোঝা দরকার, সেটা হলো, দেখেন শরীয়তের নির্দেশ হলো মেয়েরা যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন দূর থেকে কথা বলবে। কোথার থেকে বলেন? কোথার থেকে? দূরের থেকে। এসব তো আর আমাদের নেই। আছে স্বামীর বন্ধু আসছে বাসায়, তারে যদি চা না খাওয়াই, সাথে বসে গল্প না করি, তাহলে ইজ্জত বাঁচবে? হ্যাঁ, ইজ্জত বাঁচবে না যাবে? যাক, এসব আর আলোচনার বিষয় না। বিষয়টা হলো দূর থেকে কথা বলবে এবং এমন আওয়াজে কথা বলবে যেন ওই পুরুষ লোকটা মনে করে যে আমাকে ঝগড়া করতেছে, আমাকে ঝগড়া করতেছে। একটু ফাসলানো কথা যেন বলার আর কি না পায়। আপনি সুন্দর করে বললেন, ভাইজান আপনি কেমন আছেন, অর্থাৎ আমার স্ত্রী যদি বলে যে ভাইজান আপনি কেমন আছেন, আসেন বসেন চা পান খেয়ে যান, তাই না? তখন তো সে আরও আপনার সাথে অন্তরঙ্গ হওয়ার সুযোগ পাবে। সম্মানিত হাজিরিন, সেজন্যে নবীর স্ত্রীদেরকে তাই ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যদি বলে, তাহলে আমাদের জন্য কি হুকুম বলেন? আমাদের জন্য দ্বিতীয় ব্যাখ্যা করে কিছু বলার দরকার আছে? দরকার নেই। সেখানে মেয়েদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে। ভাইয়ের আমার, যাই হোক, এই যে একটা অবস্থা, আমরা অনেকেই, আমি দেখছি যে ওই অনেকে ইউটিউবে ওই মেয়েদের ওই তেলাওয়াত বসে বসে শুনতেছে। আচ্ছা বলেন তো, যে এই মেয়েদের এই তেলাওয়াত শোনার পরে আপনার আমার হৃদয়ে কি এইসব মেয়েদেরকে পাওয়ার জন্য একটু কামনা বাসনা জাগবে কি জাগবে না? জাগবে। তখন সওয়াব হবে না? বলেন কি হবে? জিনার গুনাহ হবে। কি হবে বলেন? জিনা করার গুনাহ হবে। কার কার হবে? আপনার আমার হবে, যে ইউটিউবার ছাড়ছে তার হবে, যে মেয়েটা তেলাওয়াত করছে তার হবে, ওরে যে উস্তাদ পড়াইছে তার হবে, ওর যে বাবা মা আছে তারও হবে, সর্বোপরি সরকার প্রদানেরও হবে, সর্বোপরি সরকার প্রদানেরও হবে। সরকার আইসিটি মামলা করবে আমার নামে, আর আল্লাহ পাক আইসিটি মামলা করবে সরকারের নামে। কথা বুঝে আসছে ভাইয়ের আমার? আর এই গুনাহগুলো করার দ্বারা নেক্সট সূরাতে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। আমি কোরআন তেলাওয়াত শুনে যাচ্ছি মেয়েদের কণ্ঠে। এরপরে আসেন, মেয়েদের কণ্ঠে এখন ভাইরাল কিছু গজলও আছে না? এইগুলি রাস্তাঘাটে বাজে, বিভিন্ন ভ্যানে বাজে, চটপটির দোকানে বাজে, বিভিন্ন শোরুমে বাজে না? এই যে মেয়েদের কণ্ঠে আমি গজল শুনতেছি, জায়েজ আছে? জায়েজ নেই। আপনার আমার স্ত্রীর হাতে এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন আছে না? আছে। ইউটিউব চালায় দিয়ে ওয়াজ শুনতেছে। কি শুনতেছে? আরে বলেন না, কি শুনতেছে? ওয়াজ শুনতেছে। মিজানুর রহমান আজহারীর আল্লাহ পাক যে চেহারা দিছে, ওনাকে দেখলে তো মেয়েদের মন চায় না ওনাকে পাওয়ার জন্য? চায়? আমির হামজারে আল্লাহ পাক যে লাল টুকটুকে চেহারা দিছে, তারপর ওই যে বগুড়ার আসিফ লিপস্টিক মাইকে তারপরে ওয়াজ করতে আসতো, এদেরকে যে চেহারা দিছে, মেয়েরা এদেরকে দেখার পরে মেয়েদেরকে তো আর মনে বাসনা জাগবে না যে এই বেটার সাথে বিয়ে হইলে কি হইতো? জীবন মঙ্গল গ্রহে চলে যেত। সম্মানিত হাজরিন, আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে, তারা এই যে ইউটিউবে অন্যের চেহারা দেখে দেখে ওয়াজ শুনতেছে, সওয়াবের জায়গায় কি হইতেছে বলেন কি হইতেছে? সওয়াবের জায়গায় গুনাহ হইতেছে। সম্মানিত হাজরিন, এই যে হচ্ছে নেক্সট সূরাতে শয়তান আপনাকে আমাকে একটা ধোঁকা দিতেছে, যেটা আমি বুঝতে পারতেছি না। এই জন্যে শয়তান যে আমার শত্রু, এইটা বুঝতে পারার নাম কি বলেন? ইমানদার। এটা বুঝতে পারার নাম কি? ইমানদার। সম্মানিত হাজরিন, পরবর্তী একটা নেক্সট সূরাতে ধোঁকা আছে শয়তানের, সেইটা হলো ওয়াসওয়াসা দেয়। শয়তান কি দেয়? ওয়াসওয়াসা। এটা একটা রোগ, সুসি ভাই, বুঝেন? কিছু লোক আছে
কাপড় একবার ধুইছে, তার কাছে মনে হচ্ছে যে ধোয়া হয়নি, তার কাছে কি মনে হয়? ধোয়া হয়নি, আবার ধোয়। অজু একবার করছে, তার কাছে মনে হয় এই জায়গায় মনে হয় ধোয়া হয়নি, আবার ধোয়। অজু একবার করা শেষ, মনে করছে রে মুখমণ্ডল তো 3 বার ধোয়ার কথা, আমি মনে হয় 2 বার ধুইছি, তাহলে আর একবার ধুই। এইভাবে করে বারবার অজু করে এমন লোক আছে না? এই যে ওয়াসওয়াসা রোগ তাদের হয়ে গেছে, এটা শয়তান। এই শয়তান কর্তৃক একটা রোগ, আবার এটা একটা ধোঁকা। আপনাকে দিয়ে ভালো কাজ বারবার করাবে। কয়বার করাবে? বারবার করাবে। এটার মধ্য দিয়ে আপনার আমার গুনাহ হয়ে যাবে। দেখেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাদিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা ফাকালা মা হাযা আস-সারফ ইয়া সাদ ক্বালা ফিল ওযুই সারফ ক্বালা নাআম ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন আও কামা বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, একবার নবী আলাইহিস সালাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছেন, তিনি ওযু করতেছিলেন। কি করতেছিলেন? ওযু করতেছিলেন এবং বারবার ধুইতেছিলেন, বারবার ধুইতেছিলেন। ওয়া ইয়াতাওয়াদ্দা, নবী আলাইহিস সালাম বললেন ফাকালা মা হাযা আস-সারাফ, নবীজি বললেন ইয়া সাদ, এই তুমি ইসরাফ করতেছো কেন? পানি নষ্ট করতেছো কেন? কি বলছে বলেন? পানি নষ্ট করতেছো কেন? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আফিল উযুই সারাফ ইয়া রাসূলুল্লাহ, ওযুর মধ্যে কি আবার অপচয় আছে নাকি? ওযুর মধ্যে অপচয় আছে নাকি? দেখেন, এবার নবী আলাইহিস সালাম বলছেন নাম, অবশ্যই আছে। ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, যদি তুমি প্রবাহমান নদীতেও ওযু করো, সেখানেও যদি তুমি বারবার এই কাজগুলি করো, তাহলে ওযুর সব তুমি পাবে, কিন্তু বারবার তুমি যে পানিগুলো ব্যবহার করতেছো, এইগুলি করার দরুন প্রতি ফোঁটা পানিতেই তোমার গুনাহ লেখা হবে। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, আজকে জুমার দিন, এমনও হতে পারে কেউ শ্যাম্পু মাখছে শাওয়ার ছেড়ে দিয়ে, হতে পারে না? এরপরে আধুনিক যে অবস্থা, বাথটাব আছে না, এর মধ্যে শুয়ে গোসল করা, শ্যাম্পু মাখা, পানি নষ্ট করা, এমন আছে না? নাই? আছে। এইগুলোর মধ্য দিয়ে শয়তান আপনাকে বলবে আজকে জুমাবার, একটু ভালো করে ওযু গোসল করো, আর 7 দিন কি করবা? নামাজ না পড়লেও চলবে। এই যে ধোঁকা দিয়ে আপনাকে আমাকে অতিরঞ্জন করায়, অতিরিক্ত পানি নষ্ট করায়, এই যে ভালো কাজের মধ্য দিয়ে, এটা হচ্ছে শয়তানের একটা, বলেন, নেক্সট সূরাতের ধোঁকা। এই রোগ যাদের আছে, এই রোগ হয়ে গেছে অনেকের, তাদের জন্য কোরআনুল কারীম একটা চিকিৎসা দিছে। কি চিকিৎসা দিছে? যদি কখনো আপনার ওযু করার সময় এমন ধোঁকার মধ্যে আপনি পড়ে যান, আপনার কাপড় ধোয়ার পরে আপনি এই ধোঁকায় পড়ে যান, তাহলে আপনাকে প্রথমে বাম দিকে থুতু ফেলতে হবে। কি করতে হবে বলেন? একটু থুতু দিতে হবে, কারণ শয়তান অধিকাংশ সময় অবস্থান করে বাম দিকে। কোথায়? বাম দিকে অবস্থান করে। সম্মানিত হাজিরিন, একটু থুতু ফেলতে হবে এবং ওই কাজ আর করা যাবে না। সাথে সাথে মনে করতে হবে যে না, শয়তান আমাকে কি করতেছে বলেন? একটু বলেন, শয়তান ধোঁকা দিতেছে। এবং সাথে সাথে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। আর বেশি বেশি এই রোগ যাদের আছে তাদেরকে এই চিকিৎসাটা নেওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজ আনতে অন্তত কয়েকবার সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার শুরুতে একটা সূরা আছে, এই সূরার 97 এবং 98, এই সূরার 97 এবং 98 এই 2টা আয়াত একটু বেশি বেশি পড়া। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, যে আমার রব, আমি এই মর্মন্তদূত ধোঁকাবাজ শয়তানের ধোঁকা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। হে আমার রব, ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, এই কি উপস্থিত এই শয়তানের ধোঁকা থেকে তুমি আমাকে রক্ষা করো। কথা বুঝে আসছে? এই দোয়াটা বেশি বেশি পড়া। সম্মানিত হাজিরিন, শয়তানের নেক্সট সূরাতে আর একটা ধোঁকা আছে। সেই ধোঁকাটা হচ্ছে, আপনার আমার বাসায় কিছু ছবি আছে, কিছু শিশু বাচ্চা দোয়া করতেছে, আছে না? এরকম ছবি অনেক জায়গায় টানানো আছে। আপনাদের কারো বাসায় আছে? না থাকাটাই ভালো। আছে না? বিভিন্ন জায়গায় পাওয়া যায়।
এই যে দোয়া করতেছে, নামাজে আছে, এইসব সূরা দিয়ে ছবি অঙ্কন করে আপনার আমার ঘরে ঢুকাই দিচ্ছে। কি দিয়ে বলেন? নামাজের ছবি দিয়ে। কারো কারো ঘরে আছে কাবা শরীফের ছবি আছে। কাবার ছবি এক জিনিস, আর সেখানে মাতাফের মধ্যে মানুষের ছবি দেখা যায়, চেহারা দেখা যায়, এমন কিছু ছবিও বাজারে আছে না? এইগুলো টানায় রাখছে, যেটার ছবি প্রকাশ্য হবে, দৃশ্যমান হবে, সেইটা রাখা যাবে না। এইটা করে আপনাকে আমাকে একটা ধোঁকা দিয়ে দিছে। আর একটা তাবিজ আপনার আমার সাথে দিয়ে দিছে শয়তান। ছেলে মেয়েকে এত ভালোবাসি, মোবাইলে ছবি তুলে ছেলে মেয়ের ছবি স্ক্রিনে রেখে দিছে। আছে না এমন? আছে। এই যে একটা গুনাহ প্রতিনিয়ত আপনার আমার আমলনামায় লেখা হচ্ছে, শয়তান খুব সূক্ষ্মভাবে আপনাকে আমাকে একটা সান্ত্বনা বুঝ দিছে, দিয়ে আপনাকে আমাকে দিয়ে গুনাহ করায় নিচ্ছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য বন্ধু না? হ্যাঁ, আমার ভুল হচ্ছে নাকি? সম্মানিত হাজরিন, আর একটা কথা বলে শেষ করে দিই। শয়তান আপনাকে আমাকে আর একটা জায়গায় নিয়ে গেছে, বলবো? বাবা মা মারা গেছে, এই যে বাবা মার স্মরণে ছবি বাঁধাই করে ঘরে টানায় রাখছে, আছে না? আর এখন আমরা এমন এক জামানায় আসছে, বাবা মার ছবি এখন আর টানতেছে না, সরকার প্রধানের ছবি মানুষের দেয়ালে দেয়ালে এখন, আছে না? এক বাসায় গেলাম, ঢুকতেই প্রধান ফটকেই হঠাৎ উপরে চোখ পড়ছে, দেখি সরকার প্রধান আর তার বাবার ছবি আছে। এমন তাবিজ আমাদের ঘরে ঢুকে গেছে, শয়তান ওই ঘরে এখন ঢুকতে সাহস পায় না, যে এদের উপরে যে গজব পড়বে ওইটা স্লিপ করে যদি আমার মাথায় পড়ে তাহলে তো আমি শেষ। সম্মানিত হাজরিন, বাবা মার, মৃত বাবা মার ছবি আমি সাটিয়ে রেখে দিছি। একজনকে বললাম, এটা রাখছেন কেন? বলছে বাবা মাকে একটু স্মরণ করার জন্য। বলছে আসরের নামাজ পড়ছেন? তা বলছেন না, আসরের নামাজ পড়ে নাই, বাবা মার স্মরণে ছবিটা নিয়ে রাখছে। আর আল্লাহ পাক যে বলছেন নামাজ পড়, নামাজ আনতে বাবা মার জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই জায়গাটায় যদি বাবা মার নাম লিখে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লিখে টানিয়ে রাখতো, যে এসে দেখতো সে বুঝতো যেন ওর বাপ মার জন্য দোয়া করতে হবে। আর ছবি দেখার পরে কি চিন্তা করে? কোনো অনুভূতি আসে? ওটার ভিতরে কোনো রহমত নাই, বরং আরও সেটাতে অভিশাপ আছে। আপনার বাবা মা আপনার কাছে অনেক দামি, মুরব্বী হিসাবে আমার কাছেও দামি, কিন্তু আপনি যদি সুন্নাহ বহির্ভূত, শরিয়াত বহির্ভূত কাজ করেন, রহমত তো পাবেনই না, গজব আসবে, এবং এটার দ্বারা আপনার আমার জীবন উভয়ের জন্যেই কী হবে বলেন? ক্ষতিগ্রস্ত হবে। তার থেকে আসেন ওই জায়গাটায় বাবা মার নামও লেখা লাগবে না, আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লিখে টানিয়ে রাখেন। যতবার দেখবেন ততবার তো অন্তত আপনার বাবা মার জন্য আপনি একবার হলেও দোয়া করতে পারবেন। পারবেন না বলেন? আপনার বাসায় যে আসবে সে দেখেও তো একবার দোয়া করার সুযোগ পেয়ে গেল। আপনার বাবা মার জন্যও দোয়া হলো, যে পড়লো তার জন্য, তার বাবা মার জন্যও দোয়া হয়ে গেল, এবং অন্য একজনের জন্য দোয়া করার দরুন ফেরেশতারা আপনার এবং যিনি দোয়া করছে তার জন্য ফেরেশতারাও দোয়া করে দিল যে আল্লাহ তোমার এই দোয়া কবুল করে নিক। যা বললাম, যা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আপনাদের জন্য আমি